সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই যে এনসিইআরটি সোশ্যাল সায়েন্সের যে বইটা, তার যে ক্লাস 8 এর যে বই, সেই বইটার এক চ্যাপ্টারে বিচার বিভাগ সংক্রান্ত যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে দুর্নীতি সংক্রান্ত একটা চ্যাপ্টার ছিল। সেখানেই অনেকগুলো কমেন্ট করা হয়েছিল, যে কমেন্ট একেবারেই পছন্দ ছিল না শীর্ষ আদালতের কাছে, যেটা শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং তখনই বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বিষয়টি তারা জানেন এবং তারই প্রেক্ষিতে এনসিইআরটি কে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। এনসিইআরটি সঙ্গে সঙ্গে বইটি উইথড্র করে। তারপর আজকের যে মামলা, সেই মামলায় শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এই চ্যাপ্টারটি লিখেছিলেন তারা হলেন অধ্যাপক মিশেল জানিনো, সুপর্ণা দিবাকর এবং অলোক প্রসন্ন কুমার। এই যে তিনজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট একটা কঠোর আদেশ দিয়েছে। বলা হয়েছে যে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক তৈরির সঙ্গে যুক্ত হওয়ার জন্য অযোগ্য। তারা কোনোভাবে এই এই পরের প্রজন্মের জন্য কোনো বই লেখার জন্য যোগ্যই নয়। এবং তাদেরকে বলা হয়েছে, এক্ষেত্রে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয়, সরকারি ফান্ড যে সমস্ত প্রতিষ্ঠান নিচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানকে ওই তিন লেখকের সঙ্গে যে সম্পর্ক তা ছিন্ন করতে হবে। সরকারি অর্থায়নে পরিচালিত যে কোনো একাডেমিক কাজে তাদেরকে নেওয়া যাবে না, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। শুধুমাত্র তাই নয়, এনসিইআরটির পক্ষ থেকে জানানো হয়েছিল তারা ওই বইটাকে উইথড্র করে তারা সঙ্গে সঙ্গে তার সংশোধন করে নতুন বই প্রকাশের জন্য বলে দেওয়া হয়েছে। এটা আসন্ন যে পরবর্তী যে একাডেমিক ইয়ার, সেখানে সেটা ছাপা হবে। কিন্তু এটা নিয়েও প্রশ্ন করা হয়েছে এনসিইআরটির ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে এই যে নতুন করে বইটা লেখা হলো, সেই বিশেষজ্ঞরা কারা ছিলেন? এই যে যেটা চেঞ্জেস করা হলো, যেটা কারেকশন যেটা করা হলো, সেই এডিশনটা কে অনুমোদন করলো? পাঠ্যক্রমে এটা অন্তর্ভুক্ত করার জন্য কি প্রক্রিয়া ফলো করা হয়েছিল? এনসিইআরটির ভূমিকাকেও ডিস্টার্বিং বলেছেন সুপ্রিম কোর্ট, বিরক্তিকর বলেছেন। একই সঙ্গে বলা হয়েছে যে এনসিইআরটি যে প্রক্রিয়া অনুসরণ করেছে সেটা একেবারেই আদালতের যে পছন্দ হয়নি, সে বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। ঋষিকেশ। ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।